এই যে আমরা কি করবো এখন দেখো তো, আমরা এখন এই যে গল্পের বই পড়বো। এটা আমরা এখন শোনাবো। শুনো, শুনবা না? শুনবা না তুমি? শোনাই, গল্প শোনাই তোমাকে। হ্যাঁ, ওয়েট। হ্যাঁ, কি নাম দেখো? নাসিরউদ্দিন হোজ্জা। কি গল্প? ডোন্ট আস্ক মি। আসো আসো, না পড়ি। দেখো কত সুন্দর, দেখো নাকটা দেখছো কেমন? আসো, আমরা কি বাংলায় পড়ি? হ্যাঁ, আচ্ছা। আমায় জিজ্ঞেস করো না, গল্পের নাম কি? আমায় জিজ্ঞেস করো না। নাসিরউদ্দিন হচ্ছে একদিন তার ঘোড়া চড়ার চেষ্টা করছিল। হ্যাঁ, দেখো ঘোড়াতে চড়ছে, দেখছো? দেখছো? ঘোড়ার মন মেজাজ সেদিন ভীষণ খারাপ। তিনি ভাবতেই পারেননি ঘোড়ার মেজাজ এতটা খারাপ থাকবে। হ্যাঁ, অল্পতেই ঘোড়াটা রেগে মেগে আগুন হয়ে লাফঝাঁপ দিতে থাকলো। নাসিরউদ্দিন হোজ্জা তার সমস্ত শক্তি দিয়ে ঘোড়াকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারছিলেন না। ছুটন্ত ঘোড়াকে দেখে আশেপাশের লোকজন হোজ্জার কাছে জানতে চাইল, এত তাড়াহুড়া কিসের, কোথায় যাচ্ছেন? হোজ্জা উত্তরে বললেন, আমায় জিজ্ঞেস করো না, পাগলা ঘোড়াটাকে জিজ্ঞেস করো সে আমায় কোথায় নিয়ে যেতে চায়। বুঝছো বাবা? দুষ্টু ঘোড়াটা হোজ্জাকে কোথায় যেন নিয়ে যেতে চায়, বুঝছো? এই জন্য মানুষ জিজ্ঞেস করতেছে। দেখো সুন্দর না? সুন্দর। হ্যাঁ, তারপরে পড়ি আমরা। হ্যাঁ, আরেকটা পড়ি। এটা কি দেখো? দেখছো? ঝগড়া করতেছে, দেখছো? দেখো, গাধার খাবার। কি লিখছে? নাসিরউদ্দিন হচ্ছে প্রতিদিন তার গাধাকে ঘাস, লতাপাতা আর পানি খাওয়াতে খাওয়াতে বিরক্ত হয়ে পড়েছিলেন। যথেষ্ট হয়েছে, এইটুকু মাত্র বলে তার স্ত্রীকে ডেকে গাধাকে খাওয়ানোর দায়িত্ব দিলেন। হোজ্জার স্ত্রী এই প্রস্তাবে রাজি ছিলেন না। তখন এই নিয়ে আলোচনা শুরু করলেন তারা। দুঃখের বিষয়, দীর্ঘ আলোচনার পরেও তারা সমস্যার কোনো সুরাহা করতে পারল না। অবশেষে সিদ্ধান্ত নিলেন, তাদের মধ্যে যে আগে কথা বলবে তিনিই আগে গাধাকে খাওয়াবে। বুঝছো কত চালাক? সুন্দর সুন্দর ছবিগুলো, সুন্দর বাবা। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এই যে আরেকটা ছবি দেখছো? দুজনে একসাথে পালঙ্কে গিয়ে বসলেন। শুনশান নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। এভাবে অনেকটা সময় গড়িয়ে গেল। হোজ্জার স্ত্রী এক সময় বিরক্ত হয়ে পড়শির বাড়িতে চলে গেলেন। একই জায়গায় চুপচাপ বসে রইলেন নাসিরউদ্দিন হোজ্জা। হ্যাঁ, ওরা এক জায়গায় চুপচাপ বসে আছে, বুঝছো? তার মুখ পুরোপুরি বন্ধ, বাড়িতে কোনো সারা শব্দ নেই। হঠাৎ এক চোর এসে ঘরে ঢুকলো এবং দামি দামি হালকা পাতলা জিনিসপত্র থলেতে ভরতে শুরু করলো। হ্যাঁ, তারপরে কি হইলো দেখি। চোর এবার হোজ্জা যে ঘরে বসেছিলেন সেই ঘরের দিকে উকি দিল। সে দেখলো এক বৃদ্ধ কোনো রকম নড়াচড়া ছাড়া পাথরের মূর্তির মতো ঠায় বসে আছে। ঘরে অজানা অচেনা লোককে দেখেও তিনি কিছুই বলছেন না। চোরটি মনে মনে বলল, লোকটি হয়তো অসুস্থ। তারপর যত দামি জিনিস চোখে পড়লো সবই এক এক করে থলিতে করে নিতে শুরু করলো। শেষে চোরটি হোজ্জার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো এবং তার মাথার পাগড়িটাও নিয়ে নিল। সবকিছু নিয়ে চোরটা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন চুপ করেই রইলেন নাসিরউদ্দিন হোজ্জা। বুঝছো? হ্যাঁ, তুমি নিচে নেমে আইতেছো কেন? তারপরে পড়ে নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী পড়শির বাড়িতেই ছিলেন। স্বামীকে নিয়ে এসে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি। স্বামীর একঘেয়েমির পরেও তিনি একটু মায়া হলো। খাবার তৈরি করে খাওয়ানোর ঝামেলা থেকে স্বামীকে বাঁচাতে পড়শির মেয়েকে দিয়ে হোজ্জার জন্য স্যুপ পাঠালেন তিনি। মেয়েটি স্যুপের বাটি নিয়ে হোজ্জার কাছে গেল। তখন হোজ্জা নিজের মাথার দিকে দেখিয়ে হাত নেড়ে নেড়ে মেয়েটিকে বোঝাতে চাইলেন, একটা চোর আমাদের বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে গেছে, এমনকি যাওয়ার সময় আমার পাগড়িটাও নিয়ে গেছে চোর ব্যাটাটা। কিন্তু হোজ্জা যা বলতে চাইছেন মেয়েটি তা বুঝবে কি করে? সে ভাবলো হোজ্জা তাকে বলছেন স্যুপটা ভালো করে নেড়ে তার মাথায় ঢেলে দিতে। এরপর মেয়েটি স্যুপটি ভালো মতো নেড়ে হোজ্জার মাথার মধ্যে স্যুপ ঢেলেছে। দেখছো মেয়েটা কি করছে? কি করছে? কি করছে? স্যুপ ওর মাথায় ঢেলে দিচ্ছে। দেখছো? দুষ্টু মেয়ে, মেয়েটা বোকা। হোজ্জাও বোকা। বুঝছো? এটা কি লোকটার নাম কি? হোজ্জা। এটা কি? হোজ্জা।
হ্যাঁ বলো হজ্জা, হজ্জা। তারপর কি দেখো, নাসিরউদ্দিন হোজ্জা তারপরও একটা কথাও বললেন না। মেয়েটি তার বাড়িতে ফিরে হোজ্জার স্ত্রীর কাছে গেল। সে যা দেখেছে ও করেছে সব বর্ণনা করলো। হোজ্জার স্ত্রী প্রথমে তার কথা শুনে মনোযোগ দিয়ে শুনলো, তারপর চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বাইরের দিকে দৌড় দিল। বাইরে এসে দেখলেন হোজ্জা তখনও পালঙ্কে ঠায় বসে আছেন। তার মাথা, মুখ, দাড়ি, গোঁফ এবং কাপড় চোপড় সব কিছু ভিজে আছে। দেখে তিনি চিৎকার দিয়ে উঠলেন, হায় খোদা, এসব কি হচ্ছে কি? হচ্ছে সাথে সাথে বললেন, তুমি আগে কথা বলেছো, যা এখন গাধাকে খাও। যাও 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 যাও, গাধাকে খাও। তারপরেও গাধাকে খাওয়াতে বলছে, বুঝছো? বুঝছো বাবা? ও, আরো পড়বা? না না, তুমি পড়ো। কয় পড়বা তুমি? কয় পড়বা বাবা? কি যে আরো আছে, আমার আলখাল্লা এনে দাও। আকসেরি খালের পাশ দিয়ে যাওয়ার সময় নাসিরউদ্দিন হোজ্জা ভাবলেন অজু সেরে নেবেন। গায়ের আলখাল্লা খুলে গাধার পিঠের উপরে রাখলেন। তারপর যখন অজু শুরু করলেন তখন তার পাশেই ঘাস খাচ্ছিল গাধাটা। পাশ দিয়ে যাচ্ছিল এক চোর। নাসির হোজ্জাকে খালি চোরই ধরে, বুঝছো? সে এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে চুপি চুপি গাধার কাছে গেল। তারপর গাধার পিঠ থেকে যত দ্রুত সম্ভব হোজ্জা আলখাল্লাটা নিয়ে এক দৌড়। এর মধ্যে হোজ্জা অজু শেষ করলেন। তারপরে কি দেখি, এই দেখো চোরটা, এই দেখছো চোর, দেখছি গাধার উপরে জাল ফেলা রাখছে, যে ওর পাগড়িটা এখানে উঁচু করতেছে, বুঝছো? তারপরে কি, এই যে ওর গাধাটা। হচ্ছে গাধার কাছে ফিরে এসে দেখলেন তার আলখাল্লাটা নেই। আশেপাশে কোথাও পড়ে গেছে ভেবে তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন। কোথাও না দেখে শেষে বেশ রেগে গেলেন তিনি। গাধার পিঠে গদিটা নিয়ে নিজের পিঠে পড়ে ফেলেন। এরপর গাধার সামনে গিয়ে চোখে চোখে বলতে লাগলেন, দেখো তোমার গদি এখন আমার পিঠে, একসাথে তুমি এটা ফেরত পাবে। আমার আলখাল্লা খুঁজে এনে দিতে হবে যেভাবেই হোক, কারণ তুমি ওটা হারিয়েছো আমার মৃত্যুর পর। শেষে পেয়েছে। রসিক নাসিরউদ্দিন হোজ্জা মৃত্যুর ঠিক আগে তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে নিজের শেষ ইচ্ছার কথা বলছেন। তখন এসব কথাও বলেছিলেন তিনি, আমাকে কবর দেওয়ার সময় দয়া করে আমার মাথা উল্টো করে কবর দিও, তাহলে রোজ হাসরের দিনে সারা জাহান যখন উল্টে যাবে তখন আমি ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারবো। আরেকটা কথা, আমাকে তোমরা নতুন করে মাটি দিও না। আমি চাই আমাকে যেন কোনো পুরনো কবরে মাটি দেওয়া হয়। ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করতেছ আমি বলবো, তোমরা কি দেখছো না আমার কবরটা কত পুরানো? কবরে বসেই তো বয়স দেখিয়ে তোমাদের বুঝতে পারার কথা। আমাকে ইতিমধ্যে প্রশ্ন করা হয়ে গেছে, এভাবেই তাদের জিজ্ঞাসাবাদ থেকে আমি রেহাই পাবো। কত দুষ্ট দেখছো লোকটা, দুষ্ট না? সুন্দর না ছবিটা? সুন্দর। আচ্ছা আজকে রেখে দিই, হ্যাঁ আপু। সুন্দর না বইটা আপু? সুন্দর, ভাইয়ার বইটা দেখছো?